আচ্ছা, সো আমাদের হচ্ছে চ্যাপ্টার 17 এর কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি পর্যন্ত হয়েছিল। সো মাঝে হচ্ছে আমি ঢাকা খুলনা যাওয়া আসার মধ্যে ছিলাম প্রচুর, এই জন্য কিছু গ্যাপ গেছে। তো ইনশাল্লাহ আই থিঙ্ক এবার গ্যাপগুলা যাবে না, ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউয়াসলি ক্লাস হবে। সো আমাদের এই চ্যাপ্টারের আর যে টপিকগুলো বাকি আছে, ফার্স্ট আমাদের আমাদের একটা হচ্ছে প্রোটোকল, অ্যান্ড প্রোটোকলের মধ্যে হচ্ছে আমাদের আমাদের এসএসএল আছে, তারপর হচ্ছে টিএলএস আছে, তারপর হচ্ছে এরপরে 17.4 যে হচ্ছে আমাদের ডিজিটাল সিগনেচার অ্যান্ড ডিজিটাল সার্টিফিকেট আছে। অ্যান্ড এইটার মধ্যে হচ্ছে আমাদের আবার ওই হ্যাশিং অ্যালগরিদমটা আছে। And তারপর হচ্ছে আমাদের চ্যাপ্টার ক্লোজ। বাট এই টপিকগুলো হচ্ছে একটু মানে লেন্থি টপিক, হ্যাঁ, মানে এখানে যা দেখতেছি ব্যাপারটা এইটুকুই যে এমন না, মানে এই টপিকগুলো একটু, যদিও আমাদের কিছুটা আইডিয়া আছে, বাট তারপর হচ্ছে একটু ভালো করে বুঝতে গেলে হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে একটু ইন ডেপথে বুঝতে হবে, হ্যাঁ। সো আমরা হচ্ছে সুন্দর করে নোটস করে করবো, অ্যান্ড হচ্ছে আমরা যদি দরকার হয় তো আমরা চ্যাট জিপিটি থেকে হচ্ছে আমরা কিছু নোটস আমরা জেনারেট করে নিয়ে আসবো ইনশাল্লাহ। সো বাট মেইনলি হচ্ছে আমাদেরকে কনসেপ্টগুলো ভালো করে বুঝতে হবে, কারণ এখান থেকে বললাম যে এখান থেকে হিউজ কোয়েশ্চেন আসে। আচ্ছা, যাই হোক, সো আমরা হচ্ছে ওয়ার্ডে আমি নিয়ে নিচ্ছি। সো এই এটা হচ্ছে আমি এই ওয়ার্ড ফাইলে রেখে দিচ্ছি। তারপর যদি কোনো প্রবলেম হয় সো আমাকে উম, উম, মানে নক করে, তখন হচ্ছে আমি আপনাকে এই ফাইলটা ধরিয়ে আমি দিয়ে দিব, সমস্যা নাই। তারপর দরকার আমি করবো নি, আমি এই ফাইলটা পরে আমি ড্রাইভে আপলোড করে ওই ভিডিওর যেই লিঙ্ক দেবো, ওই ভিডিওর ডেসক্রিপশনে হচ্ছে আমি ফাইলের লিঙ্কটা আমি দিয়ে দেবেন, আপনি ওখান থেকে নামিয়ে নিতে পারবেন, ঝামেলা হবে না আরও বলতে গেলে। সো তাহলে আমাদের এটা হচ্ছে 17.4, মানে চ্যাপ্টার 17। আমাদের হচ্ছে প্রোটোকলস নিয়ে আমরা ডিসকাস করবো। সো 17 বেসিক্যালি হচ্ছে আমরা প্রোটোকলস নিয়ে ডিসকাস করবো। সো দেখেন, তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই প্রোটোকল জিনিসটাকে আমাদের মানে ডিরেক্টলি এই প্রোটোকল থেকে চলবে কোশ্চেন আসে না, কারণ প্রোটোকল হচ্ছে আমাদের একটা মানে সেট অফ রুলস, আমাদের যেখানে হচ্ছে আমাদের কোন একটা ফ্যাক্টরের জন্য স্পেসিফিক কিছু রুলস সেখানে সেখানে সেট করা থাকে, সেটাই হচ্ছে আমাদের আমাদের প্রোটোকল। বাট এই প্রোটোকলের মধ্যে হচ্ছে আমাদের যেই টু টাইপসের প্রোটোকল ইউজ করা হয়েছে, ওইটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে আমাদের একটা হচ্ছে এসএসএল, একটা হচ্ছে আমাদের টিএলএস। তো আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা এসএসএল দিয়ে হচ্ছে আমরা শুরু করবো। সো সিকিউর সকেট লেয়ার, সো যেটাকে আমরা শর্ট ফর্ম বলি হচ্ছে এসএসএল। সো এটা হচ্ছে আমরা ডিফারেন্টটা কালারে দিয়ে দিই, ব্লু কালারে। আচ্ছা, তাহলে এখন এই সিকিউর সকেট লেয়ার এইটাকে যদি হচ্ছে আমরা একটু ফার্স্টে ডিফাইন করতে চাই, যেটা আমরা কেন ইউজ করি, সো এটা কিন্তু আমরা জানি যে আমরা কিন্তু হচ্ছে আমাদের মেইনলি আমাদের ওয়েবসাইটটাকে আমরা এনক্রিপ্টেড করে হচ্ছে মানে আমাদের ব্রাউজারে যেন শো করে। ইভেন ওই ওয়েবসাইটে যখন হচ্ছে আমরা এন্টার করবো তখন হচ্ছে যাতে আমাদের আমাদের মানে ওই সাইট থেকে হচ্ছে আমাদের ডিভাইসে আপনার কোনো যেন মানে আপনার কোনো ম্যালওয়্যার বা আপনার কোনো, হ্যাঁ, আপনার কোনো হ্যাকার যাতে হচ্ছে আমাদের ডিভাইসে আমাদের এন্টার করতে না পারে। সো এই জন্য হচ্ছে বেসিক্যালি আমরা এই আমাদের এসএসএলটা ইউজ করা হয় বিটুইন দ্য বিটুইন হচ্ছে আমাদের ক্লায়েন্ট ডিভাইস অ্যান্ড হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে সার্ভার, সেই সার্ভার ডিভাইসের মধ্যে। তো এইটাকে যদি আমরা সুন্দর করে ডিফাইন করতে চাই, তাহলে আমরা লিখতে পারি যে ইট ইজ আ, বড় করে নেই, সো ইট ইজ আ security protocol used to establish a secure and encrypted connection between a client and a server over a network, usually the internet ব্যাস। সো এই হচ্ছে আমাদের একদম খুবই সিম্পল একটা ডেফিনেশন গেল। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, আপনার এটা কমপ্লেক্স কিছু না। সো তাহলে এইটারও, তারপর এটার জন্য আচ্ছা, আর একটা কাজ করি, এটার আমরা স্পেসিংটা ঠিক করে নিই। স্পেসিং ঠিক না করলে হচ্ছে আমাদের
একটু ঝামেলা হয়ে যাবে কিছু জায়গায়। Right? তাহলে আমরা এখানে আরেকটা পার্ট অ্যাড করতে পারি, যেটা হচ্ছে আমাদের জাস্ট আপনাকে অনেক সময় আস্ক করে যে আপনার এসএসএলটা হচ্ছে আপনি ডিসক্রাইব করতে পারলে ফর 2 or 3 মার্কস। তো সেখানে হচ্ছে আমি পার্ট অ্যাড করতে পারি যে এসএসএল helps to prevent unauthorized unauthorized third parties from reading or intercepting data, auto question হলো না, যাই হোক, intercepting data while it is being transmitted। তার মানে হচ্ছে মেইনলি যখন হচ্ছে আমাদের ওয়েব সার্ভার থেকে হচ্ছে ওয়েবসাইটের ডেটাগুলো হচ্ছে আমাদের ডিভাইসে, মানে হচ্ছে ক্লায়েন্টের ডিভাইসে আসবে, তখন হচ্ছে কিন্তু আমাদের ওই সময় যাতে হচ্ছে আপনার মানে কোনো ধরনের কোনো ডেটা হচ্ছে যাতে অন্য কেউ সেটাকে রিড করতে না পারে, বা অন্য কোনো আপনার আনঅথরাইজ কোনো সোর্স যাতে হচ্ছে আমাদের সেখানে ইন্টারসেপ্ট করতে না পারে, সেই জন্যই হচ্ছে বেসিক্যালি কিন্তু আমাদের এক্সিটটা আমরা ইউজ করি। হ্যাঁ, এই আর কি, এছাড়া কিছু না। তো এইবার তাহলে আমরা চলে আসি আমাদের মেইন পারপাস অফ এসএসএল এ। তো মেইন পারপাস অফ এসএসএল, আচ্ছা, তাহলে হচ্ছে আমি এখানে ফার্স্ট লিখতে পারি যে আমাদের এটার মেইন পারপাস ফার্স্ট হলো আমাদের এনক্রিপশন। সো যেখানে বেসিক্যালি যেটা হয় যে ডেটা is converted into an unreadable form before transmission। এটা তো অবশ্যই unreadable, read, আচ্ছা, unreadable from before transmission। এটা তো অবশ্যই যে যখন হচ্ছে আমাদের সার্ভার থেকে ওয়েবসাইটের ডেটাগুলো হচ্ছে আমাদের ডিভাইসে ট্রান্সমিট হবে, সো ট্রান্সমিট হওয়ার আগে কিন্তু হচ্ছে ওগুলো এনক্রিপ্টেড হয়েই আসে। ট্রান্সমিশন অ্যান্ড this helps to prevent unauthorized users from reading the data। আচ্ছা, সো এগুলো হচ্ছে আমাদের একটা মেইন পারপাস। তারপর হচ্ছে আমরা এখানে আরেকটা পারপাস মেনশন করতে পারি, যেটা হচ্ছে আমাদের অথেন্টিকেশন। সেখানে আমরা বলতে পারি যে দি ক্লায়েন্ট ক্যান ভেরিফাই দ্যাট, সরি, আচ্ছা, বোল্ড না লিখলাম, the client can verify that um, it is it is communicating with the correct সার্ভার। সো এটা কিন্তু হচ্ছে যখন হচ্ছে আমাদের ক্লায়েন্ট এবং ওয়েব সার্ভারের মধ্যে হচ্ছে আমাদের এই আমাদের এসএসএল এর হচ্ছে এই সিকিউরিটিটা আমাদের কানেকশন হয়ে যায়, তখনই কিন্তু হচ্ছে মানে ওই সময় কিন্তু হচ্ছে ওই ওয়েব সার্ভারের এই এসএসএল সার্টিফিকেটটা কিন্তু হচ্ছে আমাদের ক্লায়েন্টের যে ডিভাইস, ওই ওই ডিভাইসের যে ব্রাউজার কিন্তু ওই ওয়েব সার্ভারের এসএসএল সার্টিফিকেটটা কিন্তু হচ্ছে আপনার করে ভেরিফাই করে যে ওটা ঠিকঠাক আছে কিনা। অ্যান্ড আমরা এখানে আরেকটা পারপাস বলতে পারি, সেটা হচ্ছে ডেটা ইন্টিগ্রিটি। ডেটা ইন্টিগ্রিটি মানে হয়তো আপনি জানেন যে আমাদের মানে সার্ভার থেকে যেই মানে ওয়েবসাইটের যেই ডেটাগুলো হচ্ছে আমাদের ব্রাউজারে আসতেছে, ওইগুলো যাতে হচ্ছে চেঞ্জ না হয়ে আসে, মানে সেম সার্ভার সার্ভারে যেই মানে সার্ভারে হচ্ছে আমার ওয়েবসাইটের আপনার ফাইলগুলা আর আপনার টেক্সটগুলা, তারপর ইমেজগুলা, মানে কন্টেন্টগুলো হচ্ছে যেভাবে ছিল সেম টু সেমই যেন হচ্ছে আমাদের ব্রাউজারে সেমভাবেই যেন আসে। সো যদি ওটা চেঞ্জ হয়ে যায়, তার মানে কি আমাদের এখানে কিন্তু ডেটা ইন্টিগ্রিটিটা আমাদের কি হয়ে গেছে, ব্রেকডাউন হয়ে গেছে। সো ওইটা যাতে হচ্ছে আমাদের ব্রেকডাউন না হয়, সো ওইটা আর কি, মানে হচ্ছে আমাদের আমাদের অ্যাকচুয়াল ওয়েবসাইটের যেই ডেটা ওইটা যাতে হচ্ছে কি যেন সেম থাকে, কোনো চেঞ্জেস না হয়। তো তাহলে আমরা এখানে সিম্পলি এটা বলতে পারি এখানে যে ইট হেল্পস টু ডিটেক্ট it helps to detect whether data has been changed or altered during
ট্রান্সমিশন। সো এটা কিন্তু হচ্ছে আমাদের এই এসএসএল কিন্তু হচ্ছে এটাকে ডিটেক্ট করতে পারে যে ওই ওয়েব সার্ভার থেকে হচ্ছে ক্লায়েন্টের যে ডিভাইসে হচ্ছে আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলো আসার সময় কোনো চেঞ্জেস হয়েছে নাকি হয়নি, এটা কিন্তু ডিটেক্ট করতে পারে। যদি কোনো চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু হচ্ছে আমাদের আমাদের এএসএল হচ্ছে আপনার ওইটাকে হচ্ছে আপনার লাইক কি বলবো, ওই যে আপনার ওই আনভেরিফাইড ফাইল হিসেবে হচ্ছে আপনারাকে আপনার ক্যাচ করে ফেলে, তখন হচ্ছে দেখা যায় যে আপনার ওই ব্রাউজারে কিন্তু উপরে শো করে, মানে যখন হচ্ছে ব্রাউজার উপরে ঠিক না, এই আপনার সামনে শো করে যে না আপনার 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 এই সাইডে ঢুকতে গেলে হচ্ছে আপনার ওন রিস্ক নিয়ে ঢুকতে হবে, কারণ এই সাইটে হচ্ছে আমরা কিছু আপনার লাইক কি বলা যায় আপনার মানে ইনভ্যালিড টাইপের বা আপনার মানে এই অথেন্টিকেশন টাইপের কিছু অ্যাক্টিভিটি আমরা এখানে ক্যাচ করতে পারছি। সো আপনি যদি এই সাইডে ঢুকতে চান, সো এখানে হচ্ছে আপনার টোটালি ওন রিস্কে ঢুকতে হবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের একদম সিম্পল তিনটা মেইন পারপাস অফ এসএসএল। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, খুব সিম্পল জিনিস। সো এইবার হচ্ছে আমাদের এই এসএসএল এর মেইন যেই ফ্যাক্টরটা, সেটা হচ্ছে আমাদের এইচটিটিপিএস। মানে এই এইচটিটিপিএস মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এটা দিয়ে কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এসএসএল কিন্তু হচ্ছে একটা ওয়েবসাইটকে এনক্রিপ্টেড করে হচ্ছে ওই তার সার্ভার থেকে আমাদের ক্লায়েন্টের যে ডিভাইস তার কাছে সেন্ড করে। সো আমাদেরকে এইটার প্রসেসটা দেখতে হবে যে অ্যাকচুয়ালি এটা কাজ করে কিভাবে, তাই না? সো এটা তো আমরা জানি যে ওই যে যখন হচ্ছে আমরা কোনো ওয়েবসাইটে ভিজিট করি তখন দেখা যায় যে আমাদের এইচটিটিপি এর পাশে যদি এস লেখা থাকে তার মানে হচ্ছে একটা সিকিউর, অর ইভেন কিন্তু আমাদের একটা ওই যে প্যাডলকের মতো একটা আইকন থাকে, রাইট? এটা তো আমরা জানি, এটা আমরা সিম্পলি দেখলেও বুঝতে পারবো হয়তো বা, যদি ভুলে যায় আর কি, ইন দ্যাট কেস। সো আমরা যদি একটা সাইটে ঢুকি, সো আমি এখানে ক্লিক করলাম, এই যেখানে HTTPS, তার মানে হচ্ছে আমাদের সাইটটা সিকিউর, হ্যাঁ, এই আর কি। যাই হোক, তো তাহলে এখন আমরা এখানে যদি HTTPS এর কিছু মেইন কনসেপ্ট আমরা এখানে একটু মেনশন করতে চাই। সো এখানে বলতে জাস্ট মানে মেইন থিমটা এখানে একবার একটু জাস্ট সিম্পলি পড়ে রাখবেন এই জন্য আর কি। সো আমরা এখানে লিখতে পারি when SSL or TLS is used. So when SSL or TLS is used with HTTP, so the secure protocol is called, secure protocol is called HTTPS। এটা তো আপনার মাথায় রাখতে হবে, কারণ আপনাকে কিন্তু এটা আস্ক করে যে আমরা এটাকে HTTPS কেন বলি। সো মেইন থিম কিন্তু এটাই, যখন হচ্ছে আমাদের HTTP এর সাথে যখন হচ্ছে আমরা SSL অর TLS টাকে হচ্ছে আমরা ইউজ করতেছি আমাদের সাইটটাকে সিকিউর করার জন্য, তখন এই সিকিউর প্রোটোকলটা কি হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কি বলছি তখন, HTTPS। ঠিক আছে? সো এটা হচ্ছে একটু সিম্পলি মাথায় রাখতে হবে। আচ্ছা, সো তাহলে এটা হচ্ছে আমাদের সিকিউর সার্ভার লেয়ারে একবার মেইন কনসেপ্টটুকু গেল। এবার হচ্ছে আমরা চলে যাবো আমাদের TLS এর। তো TLS এ চলে আসি, ট্রান্স সিকিউরিটি ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, TLS, ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি। আচ্ছা, সো এইখানে হচ্ছে বেসিক্যালি আমরা সুন্দর করে একটু যদি এখানে ডেফিনেশন দিই যে দেখতে পাচ্ছি ইট ইজ দ্য নিউয়ার অ্যান্ড মোর সিকিউর ভার্সন অফ SSL, এটা হচ্ছে মেইন থিম। মানে আমাদের এই ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি এন্ড সিকিউর সকেট লেয়ারের মেইন ওয়ার্কিং প্রসেস সেমই, কিন্তু আমাদের ট্রান্সপোর্ট লেয়ারে হচ্ছে একটু কিছু মানে এক্সট্রা কিছু আমাদের এখানে কনসেপ্ট আছে, যেই জন্য হচ্ছে আমাদের এটা একটু বেশি সিকিউর। হ্যাঁ, এই আর কি, এছাড়া কিছু না। সো আমরা এখানে আরো কিছু পার্ট অ্যাড করতে পারি যে আমাদের এইখান থেকে হচ্ছে আমরা কি কি সার্ভিস পাচ্ছি। সো বলতে পারি যে ট্রান্সপোর্ট অর টিএলএস প্রোভাইডস, যেগুলো হচ্ছে আমাদেরকে প্রোভাইড করতেছে, বলতে পারি যে এনক্রিপশন, তারপর হচ্ছে আমাদের অথেন্টিকেশন, আচ্ছা এটাকে শর্ট দিতে লিখি, এনক্রিপশন, অথেন্টিকেশন, তারপর হচ্ছে ডেটা ইন্টিগ্রিটি হচ্ছে সিকিউর কমিউনিকেশন, সিকিউর কমিউনিকেশন বিটুইন
client and the server. সেখানে আরেকটা পার্ট আমি সিম্পলি অ্যাড করে দিই যে TLS is designed, তাহলে হচ্ছে আমরা হচ্ছে আস্তে আস্তে আরো কিছু মেইন থিম বুঝতে পারবো। TLS is designed to protect data from being intercepted or read by unauthorized third parties. তো মানে এই পর্যন্ত হচ্ছে আমাদের অলমোস্ট সেম জিনিস TLS এ। সো তাহলে হচ্ছে এখানে অ্যাকচুয়াল ডিফারেন্সটা আমাদের কোথায় আসতেছে, হ্যাঁ? তাহলে এখন যদি হচ্ছে আমরা একটু ইয়ের দিকে যাই, যদি আমরা দেখি যে আমাদের SSL ভার্সেস TLS এর একটা পার্ট আমরা দেখি। সো একটা গ্যাপ দেই, SSL ভার্সেস TLS এর একটা কনসেপ্ট যদি আমরা এখানে দেখি, তাহলে হচ্ছে আমরা এখানে মেনশন করতে পারি কিভাবে লেখা যায়, টেবিল করে দিতে। আচ্ছা, টেবিল করে লেখা লাগবে না, এমনি সিম্পলি লিখে দিচ্ছি, টেবিল করতে গিয়ে টাইম ওয়েস্ট হবে। সো আমরা এখানে বলতে পারি যে SSL is older security protocol and dash দিয়ে লিখলাম যে TLS is newer security protocol. Then হচ্ছে SSL is less secure and TLS is more secure. তারপর হচ্ছে SSL কি বলা যায়, SSL uses older versions that are obsolete. আর এখানে বলতে পারি TLS uses modern systems হ্যাঁ, জাস্ট একটু ক্লিয়ার হচ্ছে। সো এখানে এটা বলি যে এই অবসলিট বলতে আমি অ্যাকচুয়ালি মিন করতেছি মানে যেগুলো হচ্ছে মানে এখন আর খুব বেশি একটা মানে আপনার কি বলে চলে না। আমি বলা যায় যে ওই যে আপনার এই আমরা যেমন সিম্পলি বাংলায় যেমন বাংলায় বলে যে আপনার ওই ব্যাকডেটেড মাল বলি না, যে ব্যাকডেটেড মাল ব্যাপারটা হচ্ছে ওরকম যে এই এসএসএল এ হচ্ছে আমরা যেই সার্টিফিকেট ইউজ করি সেটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ মানে ব্যাকডেটেড একটা মাল, মানে অবসোলেট মাল বলে এটাকে। বাট টিএলএস হচ্ছে আমরা মডার্ন সিস্টেম ইউজ করি, হ্যাঁ? মডার্ন সিস্টেম ইউজ করে হচ্ছে আমরা আমাদের সাইটটাকে যেমন সিকিউর করি। আমরা এখানে আরেকটা পার্ট বলতে পারি এসএসএল is still commonly used as a general term, but TLS is the protocol normally used today. সো তাহলে মেইন থিম হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য ওয়েবসাইট হচ্ছে এখন আমাদের TLS-ই ইউজ হয়, হ্যাঁ? বাট এখানে দেখা যায় যে আমরা আমাদের লার্নিং পারপাসে বলি যে আমাদের ওই যখন হচ্ছে আমাদের ওই আমাদের ওয়েব ব্রাউজার আর হচ্ছে আমাদের ওয়েব সার্ভারের মধ্যে হচ্ছে আমাদের কানেকশন ক্রিয়েট, তখন দেখা যায় যে আমরা ওখানে এমনি মেইনলি বলি যে আমাদের SSL সার্টিফিকেটটা হচ্ছে আমরা সেখানে ভেরিফাই করি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে আমরা ওখানে কিন্তু TLS মেথডটা কিন্তু আমরা ওখানে ইউজ করতেছি। বাট এটা হচ্ছে জাস্ট আমরা লার্নিং পারপাসে বলে যে আমরা ওখানে SSL সার্টিফিকেট ইউজ করতেছি, হ্যাঁ? সো এই ছাড়া হচ্ছে কিছু না। যাই হোক, এই হচ্ছে আমাদের মেইন থিম গেল। এইবার হচ্ছে আমাদেরকে দেখতে হবে SSL বা TLS হ্যান্ডশেকিং মেথড। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের এখানে, SSL or TLS হ্যান্ডশেকিং মেথড। হ্যান্ডশেক, আচ্ছা। সো এইটা দিয়ে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কি মিন করি বা এটা কি জিনিস বা এটা কিভাবে কি কাজ করতেছে, হ্যাঁ? সো দেখেন, হ্যান্ডশেকিং বলতে গেলে কিন্তু আমরা যেটা বুঝি মানে আমাদের ইন রিয়েল লাইফে যদি বলি, তার মানে এটা মানে হচ্ছে যে লাইক আমাদের দুইটা পার্সন যখন হচ্ছে আপনার একসাথে আমরা হ্যান্ডশেক করি, তার মানে কি হলো যেখানে হচ্ছে ধরেন যে আমি আর আপনি যদি একসাথে হ্যান্ডশেক করি, তার মানে এখানে কি হলো যে আমার আর আপনার মধ্যে হচ্ছে একটা কি হয়েছে, কমিউনিকেশন ক্রিয়েট হয়েছে। মানে ব্যাপার হচ্ছে যে এরকম যে ধরেন যে আমরা একটা বিজনেসের একটা ডিলে আমরা আসছি। সো তাহলে এখন হচ্ছে
আমি আর আপনি হচ্ছে একসাথে কাজ করবো, সো দ্যাটস হচ্ছে আমি আর আপনি হচ্ছে আমরা একসাথে কী করলাম, হ্যান্ডশেক করলাম। সো এইখানে হচ্ছে সেম থিং, যে তাহলে এখন এখানে হচ্ছে আমাদের এসএসএল আর টিএলএস হচ্ছে এখন আমাদের একসাথে কম্বাইনলি কাজ করবে। সো ওইটাকে হচ্ছে আমরা সিম্পলি বলি কি হ্যান্ডশেকিং মেথড। তাহলে আমরা যদি এখানে চলে আসি, তাহলে আমরা এটাকে সিম্পল করে যদি বলি যে an SSL or TLS handshake is a process in which the client and server, then হচ্ছে আমরা এখানে মেইন পয়েন্টগুলো বলবো, in which the client and server establish a secure connection. সো আমি এখানে পয়েন্ট করে বলে দিচ্ছি যাতে আপনার বুঝতে ইজি হয়। establish a secure connection, then হচ্ছে authenticate the server, then হচ্ছে agree on encryption methods, তারপর হচ্ছে generate or establish a shared session keys। এটা তো আমরা জানি যে আমাদের কিন্তু একটা সেশন কি কিন্তু জেনারেট হয়, কারণ এই মানে এই অ্যাকচুয়াল যে আমাদের স্টেপগুলো, মানে আচ্ছা তাও বলো আমাদের স্টেপগুলো অ্যাকচুয়ালি কী ছিল, যে আমাদের ওয়েব ব্রাউজারে যখন হচ্ছে আমরা কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক লিখে আমরা যখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, তখন ওই ওয়েবসাইটে একটা আপনার রিকোয়েস্ট কিন্তু আমাদের ওয়েব সার্ভারে যায়। দেন হচ্ছে ওই ওয়েব সার্ভার থেকে হচ্ছে ডিএনএস সার্ভারে হচ্ছে আপনার সার্চিং করে যে ওই সাইটটা হচ্ছে আমাদের কোন আইপিতে আছে। দেন যেই আইপির আন্ডারে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা আছে বা ওই ওয়েবসাইটের সার্ভারটা আছে, ওই আইপিটা কিন্তু হচ্ছে আমাদের ব্রাউজারে সেন্ড করা হয়, সাথে কিন্তু হচ্ছে আপনার এসএসএল সার্টিফিকেটও সেন্ড করা হয়। দেন হচ্ছে আমাদের ব্রাউজার হচ্ছে ওই এসএসএল সার্টিফিকেটটাকে ভেরিফাই করে দেখায়, যেটা যেটা অথেন্টিক সার্টিফিকেট কিনা। যদিও অথেন্টিক সার্টিফিকেট থাকে তখন হচ্ছে ব্রাউজার থেকে হচ্ছে একটা কানেকশন ক্রিয়েট করার জন্য হচ্ছে সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট সেন্ড করা হয়। দেন হচ্ছে সার্ভার আর আমাদের ব্রাউজারের মধ্যে একটা সিকিউর কমিউনিকেশন মিডিয়াম ক্রিয়েট হয়ে যায়। দেন হচ্ছে সার্ভার থেকে হচ্ছে আমাদের ওই ওয়েবসাইটের ডেটাগুলো হচ্ছে এনক্রিপ্টেড করে আমাদের ক্লায়েন্টের যে ব্রাউজার সেটাতে সেন্ড করা হয়। দেন আমাদের ব্রাউজার হচ্ছে ওই এনক্রিপ্টেড ওয়েবসাইটটাকে ডিক্রিপ্ট করে হচ্ছে আমাদের সামনে শো করে। হ্যাঁ, বাট ওই যে ডিক্রিপ্ট করবে কি দিয়ে, ওই যে একটা শেয়ার সেশন কি দিয়ে। এটাই হচ্ছে আমাদের মেন থিম ছিল। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। সো আমরা এখানে আসলে এইটুকু আমরা অ্যাড করে দিই। দ্য হ্যান্ডশেক happens before secure data is transmitted। এটা তো হবেই সিম্পল, কারণ আমাদের ডেটা ট্রান্সমিটেড হওয়ার আগেই তো হচ্ছে আমাদের এই সব কাজগুলো হবে, যেগুলো আমি একটু আগেই বললাম। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে এবার আসেন আমরা মেইন প্রসেসে যাই, তাহলে আমরা এটা হলো ক্লিয়ারলি বুঝতে পারবো। সো সরি, এটা আমার নেক্সট পেজে গেলে ভালো হয়, এই পেজে দরকার নাই। নেক্সট পেজে যাই, দেন হচ্ছে আমরা পিকচার, আমার অলরেডি পিকচার ডাউনলোড করা আছে, আমি সেটাই দিয়ে দিব। সো হ্যান্ডশেক ওয়ার্কিং প্রসেস আর ওয়ার্কিং প্রসেস হচ্ছে। আচ্ছা, সো আমাদের আমরা এখানে স্টেপ বাই স্টেপ বলবো, বেটার হয়। সো আমাদের ফার্স্ট স্টেজ হচ্ছে যে ক্লায়েন্ট স্টার্টস দি কানেকশন। আরে স্পেলিং মিস্টেকগুলো ঠিক করে না কেন, আগে তো অটোমেটিক যাই হোক। সো ক্লায়েন্ট স্টার্টস দি কানেকশন। সো এটা বলতে আমরা অ্যাকচুয়ালি কি মিন করতেছি, দ্য ইউজার enters an URL into a web browser and presses enter and then কি হয়, the browser attempts to connect to the web server। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেজ ছিল। সো দেখেন এইটা কিন্তু হচ্ছে আমরা আগে করছি, বাট শর্টে করছিলাম যে দ্য ইউজার এন্টার্স অ্যান ইউআরএল ইনটু ওয়েব ব্রাউজার। বাট এবার হচ্ছে আমাদেরকে একটু ডিপলি বলতে, মানে একটু ডিসক্রাইব করে বলতে, বাট থিম কিন্তু সেম, তাই না, যে ক্লায়েন্ট স্টার্ট দ্য কানেকশন, কারণ আপনাকে তো স্টার্ট করতে হবে, আপনাকে তো একটা ওয়েবসাইটে ভিজিট করার জন্য হচ্ছে আপনার ব্রাউজারে একটা সাইটের লিঙ্ক আপনি লিখে দেন হচ্ছে আপনাকে তো এন্টার প্রেস করতে হবে। দেখেন আমরা কিন্তু এন্টারই প্রেস করি, আমরা কিন্তু অন্য কিছু প্রেস করি না। একটা ওয়েবসাইটের লিঙ্ক লেখার সাথে সাথে কিন্তু আমরা কিন্তু এন্টারই প্রেস করি। সো ক্লায়েন্ট স্টার্ট দ্য কানেকশন, দ্য ইউজার এন্টার্স অ্যান ইউআরএল ইনটু ওয়েব ব্রাউজার অ্যান্ড প্রেসেস এন্টার, দেন দ্য ব্রাউজার অ্যাটেম্পটস টু কানেক্ট টু দ্য ওয়েব সার্ভার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফার্স্ট পার্টটা গেল। সো বাট এইখানেও কিন্তু আমাদের সিকিউর কানেকশন কিন্তু এখনও এস্টাবলিশ হয়নি।
সো এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে এই স্টেজেও কিন্তু কি আমাদের সিকিউর কানেকশন কিন্তু এখনো স্টিল এস্টাবলিশ হয়নি। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার তাহলে চলে আসি আমাদের সেকেন্ডটা হচ্ছে ক্লায়েন্ট রিকোয়েস্টস রিকোয়েস্টস আচ্ছা, এটা একটা বাচ্চার একটা ইয়ে আসছে ব্যাকগ্রাউন্ড নয়েজ, বাট ওটা হচ্ছে আমার বাচ্চা পাশে শুয়ে আছে তো, যাই হোক। সো ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি সরি। আচ্ছা, সো ক্লায়েন্ট রিকোয়েস্ট সিকিউর কানেকশন। সো এখানে কি ক্লায়েন্ট রিকোয়েস্ট আর সিকিউর কানেকশন কেন? দ্য ক্লায়েন্টস ব্রাউজার দ্য ক্লায়েন্টস ব্রাউজার client's browser request a secure HTTPS connection from the web server। এর মানে হচ্ছে the client may also provide information about supported TLS version and supported encryption অ্যালগরিদম। সো আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে যে ওই যে যেই মানে একটা সাইটে ঢোকার জন্য যে আমাদের ব্রাউজার থেকে একটা রিকোয়েস্ট ওয়েব সার্ভারের কাছে সেন্ড করা হয়েছে, ওইটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি একটা একটা কানেকশন আপনার ক্রিয়েট করার রিকোয়েস্ট। সো এখন এখন আপনি বলতে পারেন স্যার তাহলে আমরা এই পয়েন্ট দুটাকে আমরা একটা পয়েন্ট আন্ডারে নিতে পারি না? একটা পয়েন্ট আন্ডারেও নেওয়া যায়, বাট আমরা এটাকে দুইটা পয়েন্ট করলাম আমাদের বুঝতে ইজি হবে। যে কারণ এই যে আমরা ফার্স্টে আমরা একটা সাইটে ঢোকার জন্য যে আমরা একটা রিকোয়েস্ট ওয়েব সার্ভারকে সেন্ড করছি, এই রিকোয়েস্টটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সিকিউর কানেকশন ক্রিয়েট করার রিকোয়েস্ট। আচ্ছা, কানেকশন তাহলে এখানে যেটা হয় যে তার মানে হচ্ছে আমাদের ব্রাউজার কিন্তু একসাথেই হচ্ছে এইচটিটিপিএস কানেকশন ক্রিয়েট করার জন্য হচ্ছে সার্ভারের কাছে রিকোয়েস্ট করে। অ্যান্ড ওই রিকোয়েস্ট সেন্ড করার সাথে সাথে কিন্তু আমাদের ব্রাউজার থেকে সার্ভারের কাছে এই দুইটা ইনফরমেশন কিন্তু আপনার সেন্ড করা হয় যে আমাদের ব্রাউজারে কোন টিএলএস ভার্সনটা সাপোর্ট করবে অ্যান্ড আমাদের কোন এনক্রিপশন অ্যালগোরিদমটা হচ্ছে সাপোর্ট করবে, সেটাও কিন্তু হচ্ছে সার্ভারের কাছে সেন্ড করা হয়। যাই হোক, এবার তাহলে আমরা থার্ড স্টেপে চলে আসি। থার্ড স্টেপ হচ্ছে যে সার্ভার সেন্ডস ইটস ডিজিটাল সার্টিফিকেট। এটা তো আমরা জানি, সার্ভার সেন্ডস ইট ডিজিটাল সার্টিফিকেট। সো এখানে যেটা হয় যে দি ওয়েব সার্ভার সেন্ডস ইটস ডিজিটাল, আচ্ছা তার আগে এটা বলে নেই, আচ্ছা আগে লিখে নিই ডিজিটাল সার্টিফিকেট টু দি ক্লায়েন্ট। সো এই যে আমি এখানে যে পয়েন্টগুলো লিখছি এগুলো কিন্তু হচ্ছে আমাদের মেজর পয়েন্ট, হ্যাঁ। সো আমরা এগুলোকে কাজ করি একটা বোল্ড পয়েন্ট করে আমরা কোলন দিয়ে দিই, তাহলে বুঝতে হবে যে আমাদের এগুলো হচ্ছে মেজর পয়েন্ট, হ্যাঁ। এটা বোঝার জন্য দিচ্ছি, হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের মেজর পয়েন্ট, বাট এগুলা বোঝার জন্য দিয়েছি। এটা এখন হচ্ছে এটা আপনার একটু স্ট্যান্ডার্ড দেখাচ্ছে, তাই তো? এছাড়া কিছু না। সো এটা কি ক্যাপিটাল হবে, যে তাহলে কি বললাম যে দ্য ওয়েব সার্ভার সেন্ডস ইটস ডিজিটাল সার্টিফিকেট টু দ্য ক্লায়েন্ট and the digital cert certi digital certificate contains information such as কি কি ইনফরমেশন থাকে সেটা আমরা দেখে নিই। such as, সো সেখানে থাকে হচ্ছে আপনার দি আইডেন্টিটি অর দি আই, আচ্ছা এটা স্মলে যাবে, দি আইডেন্টিটি অর ডোমেইন নেম অফ দ্য সার্ভার। আচ্ছা যাই হোক, ডোমেইন নেম অফ দ্য সার্ভার, দি আইডেন্টিটি অফ ডোমেইন নেম অফ দ্য সার্ভার, মানে ওই যে আমাদের ওয়েবসাইটের যে নেমটা এটা কিন্তু আমাদের সার্টিফিকেটের মধ্যে ফার্স্টে থাকবে। দেন হচ্ছে তারপর হচ্ছে আমাদের থাকবে ওই সার্ভারের ওই যে একটা ওই থাকবে যে একটা সেশন কি থাকবে, সো আমরা ওটাকে পাবলিক কি বলতে পারি। সো দি সার্ভার্স কি, আচ্ছা ঠিক করে দিস, সাচ অ্যাজ সার্ভার্স পাবলিক কি, তারপরে হচ্ছে আমাদের ইনফরমেশন অ্যাবাউট দি সার্টিফিকেট অথরিটি, যে আমার সার্টিফিকেটটা কোন অথরিটি থেকে আসতেছে, সার্টিফিকেট অথরিটি।
অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে ফাইনালি না আরও দুইটা, আরেকটা হচ্ছে আমাদের জন্য এই সার্টিফিকেটের ভ্যালিডিটি কদিন থাকবে। সো দি সার্টিফিকেটস ভ্যালিডিটি পিরিয়ড থাকবে। অ্যান্ড আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে একটা সিগনেচার থাকবে, ডিজিটাল সিগনেচার, যে মানে এটা যে একটা ভ্যালিড একটা সার্টিফিকেট বা আপনার এই অথেন্টিক একটা সার্টিফিকেট, সেটারও একটা সাইন থাকবে। সো দি কি বলা যায়, তো এখানে লাস্ট হচ্ছে আমাদের দি কি বলা যায়, সার্টিফিকেট অথরিটিস, সার্টিফিকেট অথরিটিস ডিজিটাল সিগনেচার মানে হচ্ছে আমাদের সার্টিফিকেটটা যেই যেই অথরিটি থেকে আসছে, ওই যেটা বলছিলেন যে এখানে আমাদের যে ইনফরমেশন অ্যাবাউট দ্য অথরিটি, সো এই অথরিটিতে কি থাকবে, আমাদের একটা ডিজিটাল সিগনেচার থাকবে। সো এই হচ্ছে আমাদের আপনার মানে মেইন থিমটা আমাদের হচ্ছে এই এসএসএল হ্যান্ডশেকের ওয়ার্কিং প্রসেস। আমাদের ওয়ার্কিং প্রসেস কিন্তু এইটাই কিন্তু মেইন থিম। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের আরেকটা লাস্ট পয়েন্ট আমরা এখানে অ্যাড করে দেই, যদি এর বেশি লাগে না তাহলে হচ্ছে ওটা অ্যাড করে দিই আমরা, নাম্বার 4, যে আচ্ছা সেন্ড সার্টিফিকেট, তারপর হচ্ছে ব্রাউজার ক্লায়েন্ট, ব্রাউজার অথেন্টিকেট ডিজিটাল সার্টিফিকেট। সো the client's browser checks the authenticity of the digital certificate sends from the server। ব্যাস, তো এইটুকুই হচ্ছে আমাদের মেইন প্রসেস। এরপরে তো হচ্ছে আমাদের কি হবে, যে আমাদের ব্রাউজার তো হচ্ছে অবশ্যই আমাদের ওই সার্টিফিকেটটাকে আমাদের সে ভেরিফাই করে ফেলবে যে না এইটা, যে আমাদের এই সার্টিফিকেট হচ্ছে একটা অথেন্টিক সার্টিফিকেট। সো দেন হচ্ছে আমাদের একটা সিকিউর কমিউনিকেশন কি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। তো যাই হোক, তাহলে এইটা হচ্ছে আমাদের এই আমাদের এসএসএল অর টিএলএস হ্যান্ডশেকের মেইন মেথড। ঠিক আছে, সো আই থিঙ্ক এইটুকু পার্ট বুঝতে পারছেন, খুবই সিম্পল জিনিস। আমাদের এবার একটু বুকের দিকে চলে আসি। সেই যে এখানে কিন্তু মানে ওই পার্টগুলো, বাট এখানে আসলে খুব মানে বলা যায় যে আপনার জগা খিচুড়ি এখানে পাকায় দিচ্ছে, সেভাবে লিখছে এখানে আর কি। যাই হোক, বাট এর মধ্যে কিন্তু হচ্ছে আমাদের আপনার ওই ইয়ের কনসেপ্টটা আছে। আমি যদি এখানে দেখাই, উম, আচ্ছা তার আগে হচ্ছে আমি আপনাকে ডায়াগ্রামটা একটু দেখাবো। ডায়াগ্রামটা হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব কিনা ভাবতেছি। আচ্ছা টিএলএস তো আমরা এখনো পুরোপুরি যাইনি, টিএলএস একটু পরে যাব। Um, so, আচ্ছা না তাহলে এখানে এখানে এই পার্টগুলো একটু আমাদের অ্যাড করা লাগবে, নাহলে হয়তোবা এটা আমাদের ফুলফিল হবে না। যদিও এখানে আমাদের সামনে আছে ওই যে ইয়ে পার্টটা, আমাদের এই যে ডিজিটাল সিগনেচার, ডিজিটাল সার্টিফিকেট, বা যেহেতু হচ্ছে এই যে এই ডিজিটাল সিগনেচার, ডিজিটাল সার্টিফিকেটের আমাদের কনসেপ্ট এখানে চলে আসছে। সো আমরা এখানে আগে সিম্পল যেটুকু দরকার একদম বেসিক থিমটা আমরা এখানে অ্যাড করে দেই। পরেরটা হচ্ছে আমরা তো এরপরে তো আমরা আরও এটা আমরা আরও ইন ডেপথে দেখবো। হ্যাঁ, সো তাহলে এটুকু আমরা হচ্ছে আমরা আপাতত আগে অ্যাড করে দেই, যে এটার পরে হচ্ছে আমাদের চলে আসবে ডিজিটাল সার্টিফিকেট। সো সরি, সো এইখানে না, তো তাহলে হচ্ছে বোল্ড করে নেই। সো ডিজিটাল সার্টিফিকেটের সিম্পল বেসিক কনসেপ্টকে আমাদের একটু দেখে নিতে হবে। ডিজিটাল সার্টিফিকেট, অ্যান্ড এটা হচ্ছে ব্লুবেরি বলতেছি, এতে হবে ব্লু কালারে। আচ্ছা, সো ডিজিটাল সার্টিফিকেট। আচ্ছা ডিজিটাল সার্টিফিকেট এটার মেইন থিমটা যদি বলি, আচ্ছা সো ডিজিটাল সার্টিফিকেটটাকে দেখেন, আমরা কিন্তু মানে আমাদের ব্রাউজার হোক বা সার্ভার হোক না কেন, সো এটা কিন্তু আসলে কোনো আপনার ফিজিক্যাল কোনো ফাইল কিন্তু না। সো এটা কিন্তু আমাদের বলা যায় একটা মানে অনলাইন বেসড একটা ডকুমেন্ট। তো আমরা সিম্পলি এটাতে এখানে সিম্পলি বলতে পারি যে ইট ইজ অ্যান ইলেকট্রনিক ডকুমেন্ট দ্যাট, দেন হচ্ছে আমরা এখানে কিছু পয়েন্ট করে কিছু দিয়ে দিই।
মানে এটা পুরোটাই হচ্ছে আপনার ডেফিনেশনটাই যাবে। সো that identifies ওয়েবসাইট অর সার্ভার। তারপর হচ্ছে আপনার that contains the server's public key, and that is issued or digitally signed by a trusted certificate authority by a trusted authority। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ডিজিটাল সার্টিফিকেটের মেইন থিম। সো তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মার্ক ডিজিটাল সার্টিফিকেটের মেইন থিম। সো আপনি এখান থেকে করে আপনার ওই 1 মার্ক বা 2 মার্কস জন্য আস করতে পারে। সো আপনি আপনার মতো করে পয়েন্ট লিখে দিন, তাহলেই হচ্ছে। সো আমরা জাস্ট একটু পার্ট এখানে অ্যাড করে দিই যে the certificate helps the client verify that the server is genuine। আচ্ছা, এটা বলছিলাম যে আমি হচ্ছে আপনাকে এই যে এই এই এসএসএল বা টিএলএস এর হ্যান্ডশেক প্রসেসের হচ্ছে একটা ডায়াগ্রাম আমি দিয়ে দিব। আমি যেটা হচ্ছে আমি মেক করেছিলাম। সো ডায়াগ্রামটা একটু কোথায় আছে দেখে নেই। Just a minute। তো ওটা আমি ক্রিয়েট করে রেখেছিলাম, ওটা আমি এখানে অ্যাড করে দিব। এখানে দিয়ে দিব। আর এই ডায়াগ্রামটা কিন্তু হচ্ছে আপনি ইয়েতে পাবেন না, যদিও আপনার গুগলে থাকবে না। এটা হচ্ছে আমি ওই প্রম্পটিং করেই হচ্ছে আমি এটা, মানে যদিও মানে একদম তো আমি আমার এটা তো আমি পার্সোনালি বানাতে কিন্তু সময় লাগবে। সো এটা হচ্ছে আমি ওই প্রম্পটিং করেই হচ্ছে আমি এটা আপনার ওই চ্যাট জিপিটি থেকে এটা আমি ক্রিয়েট করে নিছি। বাট এখানে হচ্ছে মানে ফুল পার্টটাই এখানে আছে, ফুল একটা থিমই এখানে পুরো অ্যাড করা। এটা দেখলে আপনার ইজিলি বুঝতে খুব সহজ হবে। সো হ্যাঁ, ঠিক আছে। তো ডিজিটাল সার্টিফিকেটটাকে আমরা রাখতে পারি, সমস্যা নাই। মানে থাক, প্রবলেম হবে না। ওকে, ঠিক আছে। তো তাহলে এখানে হচ্ছে আমরা আরেকটা পার্ট এখানে অ্যাড করব, যে পারপাসটাও আমরা এখানে অ্যাড করে দেই, যে সেটা হচ্ছে আর digital certificate helps to prevent a user from connecting to a fake or fraudulent website fraudulent তার মানে হচ্ছে এই সার্টিফিকেটের জন্য কিন্তু হচ্ছে আপনার যদি কোনো ফেক অর আপনার কোনো হ্যাকিং বেস কোনো ওয়েবসাইটে ঢুকে যাওয়ার যদি পসিবিলিটিও থাকে, সেটাও হচ্ছে আপনার আর হবে না। এই এই আর কিছু কিছু না। অ্যান্ড এর সাথে হচ্ছে আমরা আমাদের সার্টিফিকেট অথরিটির একটা কনসেপ্ট আমরা এখানে অ্যাড করে দেবো, যেটা হচ্ছে আমাদের কটা বেটার, যেহেতু আমরা এটা অলরেডি আমরা পড়ে আসছি। তো সার্টিফিকেট অথরিটিটা কি বা এটা কি করতেছে সেটাও আমরা একটু জাস্ট সিম্পলি এখানে জেনে রাখা উচিত। সার্টিফিকেট অথরিটি। সো আমরা এখানে বলতে পারি it is a trusted organization that issues, এখানে আবার জেড দেওয়া লাগবে জানি, তাও ঝামেলা আছে। আচ্ছা, that issues and digitally signs digital সার্টিফিকেট। সো এই সার্টিফিকেট অথরিটি হচ্ছে আমাদের যেই ডিজিটাল সার্টিফিকেট আছে সেটাকে হচ্ছে আপনার ডিজিটালি সাইন করে দেয়, এন্ড হচ্ছে ওটাকে আপনার ইয়ে বলা দেয়, ওই যে আমরা বলে না যে আপনার ওই অ্যাটাস্টেড করা। সো মানে ওইটাকে হচ্ছে আমি বলেছি, সে হচ্ছে এটাকে ইস্যুস করে দেয় যে না, এটা হচ্ছে একটা এই অথেন্টিকেট একটা সার্টিফিকেট। সো আমার সরকারে বলি, দ্য সিএ মানে সার্টিফিকেট অথরিটি, দ্য সিএ কনফার্মস the identity of the certificate owner before issuing the certificate সার্টিফিকেট। তার মানে হচ্ছে আমাদের ওয়েব সার্ভার থেকে হচ্ছে আমাদের সার্টিফিকেটটা আসে। সো আমাদের এই
সার্টিফিকেট অথরিটি কিন্তু হচ্ছে আপনার ফার্স্টে আগে আপনি ভেরিফাই করে যে না এই সার্টিফিকেটটা হচ্ছে অ্যাকচুয়াল যে ওনার তারই কিনা, সেটা ভেরিফাই করার পর এর পরে হচ্ছে সে আপনার ওই সার্টিফিকেটকে সে আপনার সাইন করে দেয় অ্যান্ড ইস্যু করে দেয়। এই সো আমরা এখানে একটু রোলটাও দেখে নিই, রোলটা দেখে নিই, এটা বেটার। সো রোল অফ সিএ মানে সার্টিফিকেট অথরিটি, আমরা রোলগুলো কী সেটা আমরা একটু দেখে নিই। সো আমি এখানে বলতে পারি যে it verifies the identity of a website or organizations। তারপর হচ্ছে it issues digital, মানে ওই একই জিনিস বাট এখানে একটু হচ্ছে আমাদের একটু সুন্দর ফরম্যাটে দেখতেছি। it issues a digital certificate, then হচ্ছে it digitally signs the certificate and it allows browsers to verify that the certificate is verify that the certificate is trusted. Certificate is trusted. সো তো বাট এটার জন্য হচ্ছে আমাদের একটা পার্ট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ব্রাউজার্স contain a list of ট্রাস্টেড সার্টিফিকেট অথরিটিস। সো আমাদের ব্রাউজারের কাছে কিন্তু সার্টিফিকেট মানে অনেকগুলো সার্টিফিকেট অথরিটি কিন্তু লিস্ট করা থাকে, যাতে সে বুঝতে পারে যে আমার কোনটা হচ্ছে অ্যাকচুয়ালি সার্টিফিকেট অথরিটি। হ্যাঁ, সো তাহলে এই গেল হচ্ছে মোটামুটি আমাদের আপাতত এই ক্লাসের কনসেপ্টগুলো। সো এগুলো হচ্ছে একটু ভালো করে দেখে নিন। তো আমি হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে আমরা এর পরের পার্ট থেকে স্টার্ট করব। আমাদের সেখানে থাকবে হচ্ছে ওই ওই সার্টিফিকেট ভেরিফিকেশন হচ্ছে আমরা কিভাবে করি, তারপর হচ্ছে আমাদের আপনার ওই সেশন কিটা হচ্ছে আমাদের কিভাবে হচ্ছে এস্টাবলিশ হয়। হ্যাঁ, তবে এখানে হচ্ছে আরেকটা পার্ট বলি। এইখানে হচ্ছে আমরা এই যে কোথায় গেল, যদি আমি এটা এখনো বলিনি, সেটা হচ্ছে আমাদের আম, এই যে এইটাতে হচ্ছে আমরা আরো কিছু পয়েন্ট এখানে অ্যাড করব। বাট এইটার আগে হচ্ছে আমরা জাস্ট ওই কনসেপ্টগুলো দেখিলাম যে এই যে আমরা এখানে যেগুলো দেখছি, এই যে আমাদের এই সার্টিফিকেট অথরিটি ডিজিটাল সার্টিফিকেট, এই কনসেপ্টগুলো হচ্ছে একটু জেনে নিলাম যাতে করে হচ্ছে আমাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে। হ্যাঁ, বাট আমাদের এখানে কিন্তু আরো স্টেজ কিন্তু আমরা এখানে অ্যাড করতে যাচ্ছি, এখানে আমরা আরো স্টেজ অ্যাড করব। বাট এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস হবে। সো আপাতত এইটুকু হচ্ছে আগে একটু ভালো করে দেখে নিন। হ্যাঁ, ওকে, ঠিক আছে তাহলে।